হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আমার বরের একজন কলিগ ঠিক না, আমার বরের ভাই বলা যেতে পারে, কারণ ওদের দুজনের বন্ডিংটা পুরো দাদা ভাইয়ের মতোই। কি বলবো কোথায় যাচ্ছি আমরা এখন হাঁটি পাপা করে মিলেনিয়াম পার্কের দিকে এগিয়ে চলেছি। তো ওখানে গিয়েই দেখবে বর যে আমার ক্যামেরার কাছে এসে কিছু বলেছে, এটা আমার অনেকই ভাগ্য ভালো, কারণ ও ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। আর আমরা বাবুঘাট থেকে এখানেই ভেসেল ধরে যাব। আমাদের বিয়ের 1 মাস আগে আমার বর প্রাইমারি চাকরিটা পেয়েছিল, তার আগে হাওড়াতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে জব করে। তাই ভেসেলে চাপতে আমাদের কোনো টাকাই লাগেনি, আমরা একদম ফ্রিতেই চেপেছি, কারণ ওর লাইসেন্সটা এখনও শো করে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের। আমরা কলকাতা গেলেই শুভর রুমে থাকি, তো আমাদের খুব হেল্প করে। আর এখনকার দিনে এত ভালো ছেলে পাওয়াই যায় না। আমার বড় বলে যে এখনকার দিনে আমি এত ভালো বন্ধু পেয়েছি, তো অনেক ভাগ্যেরই ব্যাপার। শুভ আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে বলে সেদিন ডিউটি অফ করে দিয়েছিল, তো আমরা ভেসেলের একদম ভেতরেই বসেছি। আমরা দুজন যেহেতু একসাথেই আছি, সেই জন্য দূরে গিয়ে বসেছে, আমাদের কাছে বসতেই চাইনি। আমরা বারবার ডেকেছি তাও বসতে চাইনি। দেখো দূরে কেমন বসেছে। তো ভেসেল থেকে আমরা নেমেই গেছি, এবার মিলেনিয়াম পার্কের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো বর কেমন হাতটা ধরেছে, নাকি আমি হারিয়ে যাব এত ভিড়ে। তো আমরা এসে গেছি মিলেনিয়াম পার্কের কাছেই। তো আমরা আজকে রিভার ক্রুজে উঠবো। রিভার ক্রুজেও এখানে কোনো টাকা লাগেনি, কারণ দুজনেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টেরই স্টাফ ছিল। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্টাফ থাকলে এটা একটা সুবিধা, কোনো কিছুতেই টাকা লাগে না, সরকারি স্টেট বাস সব কিছুতেই ফ্রি পাওয়া যায়। তো এখানে আমাদের 169 দিয়ে কোনো টিকিট কাটতে হয়নি, ফ্রিতেই চেপেছি। ক্রুজের ভেতরে সিসলার গ্রুপের পক্ষ থেকে এখানে ছোট একটা ক্যাফের আয়োজন করা হয়েছে। এখানে উত্তর কলকাতার সবচেয়ে বিখ্যাত তেলে ভাজা করা হয়। ফিশ ফিঙ্গারের 6টার দাম হচ্ছে 150 টাকা। আরও আছে ফিশ ফ্রাই, চিকেন পাকোড়া, আরও অন্য কিছু স্ন্যাক্স পাওয়া যায়। আমরা একদম নিচে বসতে যাচ্ছিলাম, তো আমাদেরকে ওনারাই বললো যে তোমরা একদম রুফটপে যাও, তো আমরা উপরেরটাই গেলাম। ক্রুজটা ছাড়বে, আর এখানে সন্ধেবেলায় স্টার্ট হবে লাইভ মিউজিক, ড্যান্স, সব কিছু। উপরে বসে ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ বাতাস, অনেকটাই ভালো লেগেছে, চারদিকটা এত সুন্দর লেগেছে ভীষণ। তো অনেকটাই গরম ছিল, আমি একটু লস্যি নিয়ে নিলাম। হাওড়া ব্রিজের উপর দিয়ে গেছি, কিন্তু হাওড়া ব্রিজের যে নিচ দিয়ে যাওয়ার ব্যাপারটা একদমই আলাদা, ভীষণই আলাদা লেগেছে। সামনে হাওড়া ব্রিজ আর গঙ্গা, রাত্রের ভিউটা এত ভালো লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। राइट साइड में नीमतला क्रेमेटोरियम, नीमतला मोहन शशान, यहाँ आवाज बना है, तो 5 मिनट्स के लिए ब्रेक। राइट साइड में देखिए নিমতলা মহাশ্মশানের পাশ দিয়ে পাস করছে, তাই গান বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেই গান স্টার্ট হয়ে গেছে আবার।
গঙ্গার বক্ষ থেকে দেখা লাস্ট ভিউ পয়েন্টটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটের সন্ধ্যা আরতি। দেখার পর ভীষণ শান্তি লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে। আমরা এখানে আড্ডা মারতে আসতাম। সামনের ভিউটা দেখার জন্য আমরা একদমই সামনে ছিলাম, ক্রুজের একদমই সামনে। এরকম সুন্দর ভিউ দেখতে হলে তোমরাও তাহলে ছুটিতে চলে এসো, এরকম সুন্দর ভিউ দেখতে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তারপর আমরা কিছুটা হেঁটে তারপরে ওরা চা খেলো, চা খেয়ে আমরা টোটো ধরে চলে আসি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।